না। ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র আধা দেরহাম অথবা সামান্য 1 দেরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দেরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা ডুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দেরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্দা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দেরহাম দেওয়ার পরে 1 দেরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দেরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস, তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে, মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দেরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দেরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এই জন্য আমি 1 দেরহাম খরচ করলাম। বলে, তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দেরহাম দাবি করতে পারতা। বলে, না না না, আমি 10 দেরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উইঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দেরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দেরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানরে তুমি কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেহেতু আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য, এখন থেকে আর সম্পদের মায়া আমার মাঝে রাখলাম না, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে আমার সময় কাটাইব। বলে, তাইলে তুমি তোমার সম্পদগুলা কি করবা? আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম, ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে 4টা টুকরা করলাম। 4টা টুকরা যখন করলাম, ওই কাগজগুলার মধ্যে আমি আমার বাড়ির নামটা লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার ওটের নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার বকরির নাম লিখলাম। এমন ভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম, একটার মধ্যে আমার ওটের নাম, একটার মধ্যে আমার বকরির নাম, একটার মধ্যে আমার সম্পত্তির নাম লিখলাম। সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম, জগৎবাসী, ও জগৎবাসীরা, তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো, তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তি আমার সম্মুখে আসবা। বলে, কেন গো হুজুর? বলে, অন্য কোনো কারণে না। ও কি কারণে রে? বলে, আপনারা সামনে একটু আইসা দেখেন না, ওই 4টা কাগজকে আল্লামা সাহারাজির বাগিনা হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাইহি একসাথে বইটা আমরা লটারির মতো দেই, উনি ওনার সম্পদগুলার নামটা লেখা লেখা 4 জনের সামনে ফালাইছে। ডাক দিয়া কয়, আপনারা 4 জন এখান থেকে 4টা কাগজের টুকরা নেন। কয়টা? 4টা কাগজের টুকরা নিচ্ছেন। নেওয়ার পরে বলছেন, কার ভাগে কি পড়ছে বলেন। একজন বলে, আমার ভাগে তোমার জায়গা পড়ছে, আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি, আরেকজন বলে এই জায়গার ভিতরে তোমার ওট, আরেক জায়গায় তোমার বকরির নাম উঠছে। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই, হযরত সাহাল রহমতুল্লাহ আলাই উনি বলে, এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাইখা 3 জন 4 জন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও। এলাকার মানুষকে কি রে?
সাহাল এত সম্পদের পাগল ছিল, সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে, কারণ কি? বলছে কারণ অন্য কিছু না, আমার মনিব আমারে ডাক দিছে, আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। কার ঘর দেখার জন্য? মনিবের ঘর দেখার জন্য যাইতেছে। মক্কা দেখনেওয়ালা একটা পাগলের কথা বলবো, আশেকের কথা বলবো, মদিনা দেখতেওয়ালা আরেকটা আশেকের কথা বলবো, বইলা ওয়াজ শেষ করবো। সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা? বলে আমি কি দিয়া মক্কায় যাব তোমাদেরকে কেমনে বলবো, তবে আমি এই সম্পদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না। বলে কেমনে যাইতে চাও? বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই। এলাকার সম্পদওয়ালারা, এলাকার টাকাওয়ালারা, এলাকার ক্ষেত পাথরের মালিকেরা, এলাকার ব্যাংক ব্যালেন্সওয়ালারা, তুমি তোমার সন্তানের তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা। তোমার সন্তানেরা এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে, তোমার কবরে গুনাহ যাবে। সম্পদের অপব্যবহার করবে, তোমার কবরে গুনাহ যাবে। এজন্য তোমাদের কাছে আবদার, এই সম্পদ তোমার সন্তানকে দিবা সত্য কথা। সন্তান আত্মীয় স্বজনকে দেওয়ার আগে সম্পদের একটা কন্যা দিয়ে একটু বেচো আগে, বেচে আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করার ব্যবস্থা করো। না আপনি আপনার ফুতের দিয়ে 10 বয়সী ঘন্টা জায়গা দিয়ে দেবেন, এই ফুতেতে আপনার এমনও ফুতেতে আছে, হ্যাঁ অনেক মুরব্বী আছে দিগান, এবার বাপ্পার কবরের সামনে নিয়ে দিলে বাপের কবর কোনটা দেখাইতে পারতো না। কথা কিটা ঠিক আছে নি কথা? এমনও দাদার নাতি আছে জিগান, তে তার দাদার কবর চিনে না, জানে এই কবরস্থানে মাটি দিছে, শুধু এর দূরে জানে। আপনাদের জায়গা জমিগুলা দিয়ে যাবেন, আপনার সন্তান যদিও কবরটা চিনে, কিন্তু তার সন্তান কিন্তু আপনার কবরটা চিনবে না। কথা ঠিক আছে না? রে উমা খুব মনোযোগ, ওই বেটা এই দুনিয়া তো না, পকেটে ঢুকা ঢুকা পকেটে। তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন, আপনার কাছে আমি একটা আবদার করে দেওয়া যাই, সন্তানদের কাছে আপনার নাতিপতির কাছে জায়গা ভাগ করে দেওয়ার আগে জায়গার এক কোনা দিয়ে আগে গদুর বেচালাম। কি কথা কয় না? বেচা অনকালা উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহ মাফ করে, তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, বাইয়ের জায়গা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মাইরা খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে নি? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন? আপনারা হিসাব দিব, দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা হেডে হেডে এমনি আর কি, বুঝছেন না আপনি কাহিনী? আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে। কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল যেহেতু করি, কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আটকা দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া ইয়ে তো কইছে কই থেকে জানি। হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা সুদের টিয়া তো কইছে, আমার 6,30,000 মার্ডার যোগায় না এমন মাঝে মাঝে। হুজুরে দিয়ে গেলাম, হুজুর এখন কি করার?
যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকায়, এই টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পর আমার অ্যাকাউন্টে 2000 টাকা এসে জমা হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এই টাকাটা উঠাইয়া ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখীরে দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে না। এটা হইল ব্যাংকে টাকা রাখার সিস্টেম আর কি। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই বলতেছেন হযরত, উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিছি। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরত সাহাল বলে এবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবারে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইলো একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই যখন, হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাই দেয়? নফস। আটকা মন চায়, হারি আজকে তুই মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খাইতে পারতাম, কি ভাল লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাদরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিছে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে চাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা। যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়, ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর 2 নাম্বার, আমি কোনো মানুষের কাছে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম, ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে, শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুচের ভিতরে দড়ি লাগাইয়া উটটারে ডাইনে বামে ঘুরায়। আগে গম বাঙাইতো যে জাতা, চিনেন নাম না? জাতা জাতা এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে।
আল্লামা সাহাল কয় এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে, যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে না। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে, তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও, এই উটের কাজটা আমি তোমারে কইরা দিব। আমরা বোঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া বলে, আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 8 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা ডুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দিরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্দা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দিরহাম দেওয়ার পরে 1 দিরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দিরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস, তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান উটের মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দিরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দিরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এই জন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে, তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে, না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুই না খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উঠে গেছে, ইমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানরে তুমি কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটাও যদি সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে
চলাফেরা করি, আমাদেরকে দেইকা আর একটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি? আপনারা দেখা কেমনে গ্রহণ করতে চাই আপনি কনসে? কারণ আপনারা দেখা গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরার লোকে মিথ্যা কথা কন না কেন? আপনি এরার সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিধর্মী ভাইও ইসলাম গ্রহণ করে। জোরে কোন উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, তো লাভ হইল কি? কথা কেন লাভ হইল কে যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না, জাহান্নামী। নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে সামসে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লড়াই যাইবেন না, মাহফিল শেষ করে যাইতে বেলাও দিই ফুরুত টানে। মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুত টানে। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো এখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে ভীষণ দিয়ে লইয়া ডাইনাতে টানতে যাইতেছে। আমি খেরি ডেঞ্জারাস বেড়া। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামটা করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামটা করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। আরে ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খুঁড়ার কথা চিন্তা করি, এরা যে বিড়ি খায়, এরা যে সিগারেট খায়, এরার বউ এরা খাটে জায়গা দেখেন নেই। আপনার যে উষ্টা দিয়ে খাট থেকে ভালাই দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক। আপনার মুহে তো গুড় থেকে দুর্গন্ধ কয়। কথা কয় না? আমার মনে আছে আমি কইলাম না আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিলে গেছি, শায়েস্তাগঞ্জ আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে চাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলা দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বহনের পরে দিই ধোঁয়াইতেছে ফুটতে, আমি কইলি না কোনো আগুন টাগুন লাগলো। আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরনের লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুম বয়ে বয়ে খাইছেন? কহ বিপদের কাম, আপনি এটা বাথরুম বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার, এটা খাইলে। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বেটার লগে। আমি এবার চিন্তা করলাম উনি আমার বাবার সাথে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ভালাই দিতে হইব। কারণ ওনারা তো এটা খানা বন্ধ করে না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আপনারা মনে করেন না শুধু ওয়াজ আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যদি আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করার লাগে মাঝে মাঝে। আমি কইলাম কাকা আমরা যদি এক নলা বাদ দেই, বাথরুমে যে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেন নি? হুজুর এটা কিতা কইলেন আপনি? ভাত কেমনে বাথরুমে বইয়া খা? তো এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভারবো তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? না, বাথরুমের বাইরেও খাওয়ান চাইতো না। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না।
এদের কাছে ফেরেশতা আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হ হুজুর আমি তো ফাটতাম না। আমার থেকে সিগারেট খানা কেমনে ছাড়বেন শিখেন। হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টের লোকে তো খানা ছাড়ানোর সিস্টেম না। হুজুর কেমনে ছাড়তাম? আপনার এখন দৈনিক কয়টা সিগারেট লাগে? হুজুর 2 প্যাকেট। তার মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন দৈনিক। দেন 40টা খাইতেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান। 1 মাস পরে 5টা আনেন। 1 মাস পরে 2টাতে আনেন। 1 মাস পরে 1টাতে আনেন। এমনি এমনি ছাড়েন না। হুজুর চেষ্টা করিলাম। বেজাল আছে কথা। চেষ্টা করিলাম মানে কি আছে? বেজাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না। আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন, করেন না। এই নেশাদ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ। এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচা যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বোঝার পরে আমি চিন্তা করলাম এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে। আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশের যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব। তাহলে মাদক দ্রব্য মাদক দমন কমিশন দিয়ে লাভটা হইল কি? এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানাই, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহব্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এজন্য বলেন চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলার হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওই হযরতে সাহাল ডাক দিয়া কই, খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে, ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা সিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে, ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার সিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আর তাকায়া দেখো, অনেক সিএনজি ড্রাইভারদেরকে দেখা যায় যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, তারা মাথায় টুপি লাগাইয়া সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আরে যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগাইয়া পায়জামা লাগাইয়া লাগাইয়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব, আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন, ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন, মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? সিরা ফ্যান পরে, ফ্যানের হাডুর কাছে দিয়ে সিরা থাকে, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, ইন্ডিয়া হাতা ছোট। আমি একদিন আমার এক চাচা, জাম্বু চাচার জি গেলাম, কাকা তুমি যে ফ্যান ফললা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার টাকা বেতন পাও। কাকা অবশ্যই আছে, এই যে আমার ফিন্দনে এত সুন্দর ফ্যান। কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা হাডুর কাছে দিয়া, কনে কি ফিরে গেছিলাম আসার খাইয়া, এর লাগে সিরা গেছে ফ্যানটা, কেন আমরা, তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এটি স্টাইল। এমন করছে আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পয়রা তুমি তোমাকে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি,